আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানতে চাচ্ছেন যে জেলা পর্যায়ে সিভিল সার্জনের কার্যালয়ে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে সার্কুলার চলমান আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলাতে বর্তমানে সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে কোন কোন জেলাতে আছে চলমান, সেই সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো। জেলাগুলোর নাম আপনাদেরকে সুন্দর করে দেখে এবং সার্কুলারে কতজন করে নিয়োগ দিবে এই বিষয়গুলো আমি সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। তো এই সার্কুলারগুলো অনেকেই অনেক নামে চেনে। কেউ বলে স্বাস্থ্য সহকারী, আবার কেউ বলে সিভিল সার্জনের কার্যালয়, আবার কেউ বলে যে ফ্যামিলি প্ল্যানিং, আবার কেউ বলে পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো এক একজন এক এক নামে এই সার্কুলারটা চেনে। মূলত সার্কুলার কিন্তু একই বিষয়, একটাই জিনিস, অর্থাৎ এটা জেলা পর্যায়ের হয়ে থাকে। প্রতিটা জেলাতেই কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অফিস আছে, তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এবং এই সার্কুলারে সবথেকে যে বড় পদটা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ। আপনারা সকলেই জানেন প্রতিটা জেলাতেই কিন্তু 60 জন 70 জন, কোনো কোনো জেলাতে 250 জন 280 জন 300 জন পর্যন্ত কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে নিয়ে থাকে। অর্থাৎ যে জেলাতে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো গ্রাম আছে, প্রতিটা ওয়ার্ডে একজন করে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে লোকবল নিয়োগ দেয়। ঠিক আছে, সো এটা কিন্তু এইচএসসি পাশে। যাই হোক, বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বর্তমানে বাংলাদেশের চলমান যে সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনি জানতে পারবেন এবং আপনি আবেদন করতে পারবেন। আর যে জেলাগুলোতে আবেদন অলরেডি টাইম শেষ হয়ে গেছে সে বিষয়গুলো আমি দেখাবো। আর যে জেলাগুলোতে এখনো প্রকাশ করা হয়নি, সামনে প্রকাশ করবে, সেই বিষয়গুলো আপনি সেই জেলাগুলো আপনি জানতে পারবেন ভিডিওটা শেষে। সেজন্য অবশ্যই সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আর একটা বিষয় হচ্ছে, আমার এই চ্যানেলটা এম আর রায়হান হাসান, এই চ্যানেলটাতে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, সকল সার্কুলার সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। তো এক নম্বর যে জেলা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে রাজশাহী জেলা। তো রাজশাহী জেলাতে কিন্তু রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 18ই নভেম্বর। তো যারা রাজশাহী জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন, আবেদন কিন্তু চলমান। একটু সংক্ষিপ্ত একটা বিষয় বলে নেই, যখন যে জেলা দেখাবো সেই জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবে। সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ জেলা পর্যায়ের হয়ে থাকে, জেলা পর্যায়ে সার্কুলার হয়, জেলা পর্যায়ে আপনার আবেদন করতে হয়, নিয়োগ হয়, তারপরে পরীক্ষা হয় জেলা পর্যায়ে, এবং সর্বশেষ যে বিষয়টা আপনার কর্মস্থল কিন্তু আপনার জেলাতেই হবে। ঠিক আছে, একদম আপনার ওয়ার্ডে হবে। সো এই হলো বিষয়। তো যার যে জেলা শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। রাজশাহী জেলার এই সার্কুলারে শুধুমাত্র রাজশাহী জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো বিষয়গুলো আমরা দেখে নিলাম, এখন আমরা সংক্ষিপ্তভাবে পদের নামগুলো দেখব। তো কম্পিউটার অপারেটর পদ 13 গ্রেডে 4 জনকে নিয়োগ দেওয়া হবে রাজশাহী জেলাতে। 60 মুদ্রাক্ষরিকে একজনকে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যানবিদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। কীটতত্ত্বীয় 2 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারী যে বিশাল পদ আছে এইটাতে কিন্তু 118টি পদ আছে, শুধুমাত্র এইচএসসি পাস। সকল জেলাতে কিন্তু একই বিষয়, স্বাস্থ্য সহকারী যে পদ আছে এটাতে এইচএসসি পাস আবেদন করতে হয়। 18 থেকে 32 বছর পর্যন্ত আপনাদের বয়স থাকতে হবে এর মধ্যেই। আর এটা কিন্তু 16তম গ্রেডের হয়ে থাকে। 16তম গ্রেড 2015 অনুযায়ী বেতন স্কেল হয়ে থাকবে আপনার 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এটা কিন্তু একেবারেই গভর্নমেন্ট সরকারি চাকরি একটা স্বাস্থ্য সহকারী পদে। তো 16তম গ্রেডের 118টি পদ ফাঁকা আছে রাজশাহী জেলাতে। ড্রাইভারের 2টি পদ আছে। তো রাজশাহী জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, আবেদন কিন্তু চলমান। তো এরপর আমরা নেক্সট জেলাটা দেখব। তো এখান থেকে আমরা নেক্সট যে জেলাটা খুঁজে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন না, চট্টগ্রাম জেলা। তো পুরো চট্টগ্রাম জেলাতেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম জেলা থেকে যারা ভিডিওটা আমার দেখছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 15টি পদ আছে, 15 জনকে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীতে 134টি পদ আছে, আবেদন করতে পারেন। 134 জনকে নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম জেলা থেকে যারা আবেদন করবেন। স্টোর কিপার পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। গাড়ি চালক পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। যে যে পদে ইচ্ছা সে সেই পদে আবেদন করতে পারেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। চট্টগ্রাম জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব সিএস হবিগঞ্জ, এটার সময় শেষ হয়েছে। সিএস খাগড়াছড়ি জেলাতে কিন্তু আবেদন চলমান। তো যারা খাগড়াছড়ি জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি। তো এটাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদ আছে। তো এক নম্বরে দেখবো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 6টি পদ আছে। স্বাস্থ্য সহকারী পদে 112টি পদ আছে। ড্রাইভারে কিন্তু একটি পদ আছে। যারা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবে। তবে এখানে একটা কথা আছে, বাংলাদেশের সকল জেলার আবেদনগুলো অনলাইনে হলেও খাগড়াছড়ি জেলার আবেদনটা কিন্তু
অনলাইনে অনলাইনে না, এটা অফলাইনে, অর্থাৎ আপনাকে কিন্তু কুরিয়ার অথবা ডাকযোগে কিন্তু আপনাকে কাগজপত্রগুলো আপনাকে পাঠাতে হবে। তো খাগড়াছড়ি gov.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা একটা ফর্ম পাবেন সার্কুলারের নিচে, ওই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাকে স্বহস্তে সকল কিছু লেখার পরে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে এগুলো ডকুমেন্ট নিয়ে কিন্তু ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দিতে হবে। সো এরপর আমরা এখান থেকে দেখব যে সার্কুলারটা এখান থেকে লক্ষ্মীপুর জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী ১১৬টি পদ আছে। ড্রাইভারে কিন্তু একটি পদ আছে। তো যে পদে আবেদন করতে চান করতে পারেন। নরসিংদী জেলাতে কিন্তু সার্কুলার আছে। সো কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৩টি পদ আছে। স্টোর কিপারে 5টি আছে। স্বাস্থ্য সহকারীতে 39টি পদ আছে। গাড়ি চালকে কিন্তু 2টি পদ আছে। এরপরে পঞ্চগড় জেলা থেকে ভিডিওটা দেখব। পঞ্চগড় জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের জেলাতে কিন্তু কম্পিউটার অপারেটর পদে একটি পদ আছে। পরিসংখ্যানবিদে 2টি পদ আছে। স্বাস্থ্য সহকারী পদে 25টি পদ আছে। তো গাড়ি চালকে 2টি পদ আছে। তো বলতে পারেন স্বাস্থ্য সহকারী পদে পঞ্চগড় জেলাতে এত ছোট নিয়োগ কেন, এত ছোট সংখ্যা কেন? তো দেখেন, এটা কিন্তু আমি বললাম যে জেলা পর্যায়ে চাকরি এবং ওয়ার্ড ভিত্তিক চাকরি। তো দেখেন চট্টগ্রাম পঞ্চগড় জেলাটা কিন্তু একেবারেই ছোট একটা জেলা। আর পঞ্চগড় জেলাতে যেহেতু গ্রামের সংখ্যা হয়তো বা কম, আর এমন হতে পারে যে পঞ্চগড় জেলাতে আপনার শূন্য পদের সংখ্যাটা কম, আগে থেকেই নিয়োগ দেওয়া আছে অনেকগুলো গ্রামে বা অনেকগুলো ওয়ার্ডে। তো এখন কম বিধায় কিন্তু আপনাদেরকে এইখানে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তিতেও কম আর কি পদের সংখ্যা। তো এরপর আমরা এখান থেকে দেখব যে জেলাটা সিএস ঝালকাঠি জেলা। তো ঝালকাঠি জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অনেকগুলো পদের সংখ্যা আছে। কম্পিউটার অপারেটর পদে একটি, ষাট মুদ্রাক্ষরিক একটি, পরিসংখ্যানবিদে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টি, স্টোর কিপারে 3টি, স্বাস্থ্য সহকারী পদে 36টি, ল্যাব অ্যাটেন্ডেন্টে একটি পদ আছে। যে পদে ইচ্ছা সে সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। তো এরপরে দেখবো আমরা এখান থেকে সিএস লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা থেকে ভিডিওটা দেখছেন পরিসংখ্যানবিদে 3টি আছে, স্টোর কিপারে 3টি আছে, স্বাস্থ্য সহকারী পদে 76টি পদ আছে। লালমনিরহাট জেলাতে থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা এইচএসসি পাস করা আছে যারা, তারা কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো সিএস নরসিংদী। নরসিংদী জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে 3টি পদ আছে, পরিসংখ্যানবিদে 4টি পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3টি পদ আছে, স্টোর কিপার পদে 5টি পদ আছে, স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 39টি পদ আছে। তো যারা নরসিংদী জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি এইচএসসি পাস করা থাকেন যারা, তারা কিন্তু আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব গাড়ি চালকে 2টি পদ আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু একটি পদ আছে। সো যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি সিএস নেত্রকোনা। যারা নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে 8টি পদ ফাঁকা আছে, স্টোর কিপারে 7টি আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 14টি পদ আছে। এরপরে এখান থেকে স্বাস্থ্য সহকারীতে কিন্তু 108টি পদ আছে, গাড়ি চালকে কিন্তু 4টি পদ আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু 2টি পদ আছে। তো যে পদে ইচ্ছে সে সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। তো মোটামুটি কিন্তু অনেকগুলো পদ আছে এখানে, তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে যদি দেখি নেক্সট জেলাটা, তো নেক্সট জেলাটা হচ্ছে নোয়াখালী জেলা। নোয়াখালী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে 6টি পদ ফাঁকা আছে এবং স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 121টি পদ ফাঁকা আছে। যারা নোয়াখালী জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা যারা এইচএসসি পাস করা আছে নোয়াখালী জেলাতে, তারা কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। 16তম গ্রেডের 121টি পদ ফাঁকা আছে। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার, আপনারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারেন। তো এরপর আমরা যদি এখান থেকে দেখি সিএস রাজশাহী। যারা রাজশাহী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন সম্ভবত এটা বলছি আমি প্রথমেই, তো এখানেও কিন্তু অনেকগুলো পদ ফাঁকা আছে। তো যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন। রাজশাহী জেলা থেকে স্বাস্থ্য সহকারী পদে 118টি পদ ফাঁকা আছে। তো বেসিক্যালি এটা সব থেকে বড় পদ হয়ে থাকে, তো এটাতে আপনারা আবেদন করতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি সিএস, এগুলো হচ্ছে আপনার আবার ডিসি অফিসের কিছু নিয়োগ সার্কুলার আছে, এগুলো জেলা পর্যায়ের, যেমন শেরপুর জেলা, তারপরে হবিগঞ্জ জেলা, লালমনিরহাট জেলা প্রশাসক, তারপরে এখান থেকে পিরোজপুর জেলা প্রশাসক, রাজশাহী জেলা প্রশাসক, রংপুর জেলা প্রশাসক, সিলেট জেলা প্রশাসক এবং চাঁদপুর জেলা প্রশাসক, তারপরে এখান থেকে অনেকগুলো গাজীপুর জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, এগুলো সবগুলো জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এগুলোতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এগুলো কিন্তু জেলা পর্যায়ের চাকরি। তো এখান থেকে এই সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে। তো এরপরে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো, বেশ কিছু জেলাতে কিন্তু আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সময় শেষ হয়েছে, যেমন দিনাজপুর, জয়পুরহাট, আরও বেশ কিছু জেলাতে কিন্তু ময়মনসিংহ জেলা, এগুলোতে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ এই নভেম্বর মাসের 12 তারিখে 13 তারিখের আগে কিন্তু এগুলোর সময় শেষ হয়ে গেছে, তারা কিন্তু আর আবেদন করতে পারবে না এই বছরে। আবার সামনের বছরে যদি শূন্যপদ ফাঁকা হয়, যদি নিয়োগ ছাড়ে, তখন সেই জেলাগুলো আবেদন করতে পারবে। আর বর্তমানে চলমান এই জেলাগুলো আছে তারা আবেদন করতে পারবে বর্তমানে। আর যে জেলাগুলো এখন আমার নাম বলার বাহিরে থাকলো সেই জেলাগুলোতে কিন্তু
সামনে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে, অর্থাৎ দেখবেন ডিসেম্বর মাসের মধ্যেই বাকি জেলাগুলো কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে। তো এই সার্কুলারগুলো কিন্তু ধাপে ধাপে প্রকাশ করা হয়, একবারেই প্রকাশ করা হয় না। তো দেখবেন আপনাদের পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যেই সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ডিসেম্বর আর 15 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই 64 জেলার সকল জেলাতেই কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান থাকবে, অর্থাৎ আপনার ধাপে ধাপে কিন্তু এগুলো প্রকাশ করবে, একবারই প্রকাশ করা হবে না। তো যে জেলাগুলো এখনো পান নাই তারা কিন্তু আপনারা কিন্তু এই যে আপনাদের জেলাতে সার্চ করবেন গুগলে, যে জেলা সেই জেলার নামটা লিখে উল্লেখ করে পরে লিখবেন সিভিল সার্জনের কার্যালয়, তো নোটিশ বোর্ডে দেখতে পারবেন। অথবা চাইলে আপনি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু যখন যে জেলার নিয়োগটা ছাড়ে সঙ্গে সঙ্গে কিন্তু সেই জেলার সার্কুলারটা আমি এই চ্যানেলে আপলোড করে দিই, সঙ্গে সঙ্গে আপনারা পাবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনে টিকমার্ক দিয়ে রাখেন, তো আপনার সামনে কিন্তু ভিডিওগুলো আমার যাবে, আপনি কিন্তু দেখে নিতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। এবং এই সার্কুলারগুলো নিয়ে কারো কিছু জানার বিষয় থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। এবং কোন জেলা সম্পর্কে থেকে কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন সেই জেলাটা আপনি উল্লেখ করে বলে যাবেন, আমরা বিস্তারিত সময় পাইলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।